আমার বাসায় এসে আমার মাকে আজকে না খেয়েই চলে যেতে হলো। যখন নিজের বাড়িতে এসে মা বাবাকে ভাত মুখে তুলে না খাওয়িয়ে দিতে পারি, তাদেরকে না খেয়েই চলে যেতে হয়। কেন জানি না বুকের বাঁ পাশটা থেকে হঠাৎ করে মোচড় দিয়ে বলে ওঠে, ইস, যদি ছেলে হতাম তাহলে হয়তো বা আমার মা বাবার এত কষ্ট করতে হতো না, এত কষ্ট সহ্য করতে হতো না, হয়তো বা মা বাবার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারতাম। আর বেশি কিছু না হলেও মা বাবাকে অল্প কিছু খাবার মুখে তুলে খাওয়াতে পারতাম। আসলে কেন জানি না এমন হয়। আমি মনে করি প্রত্যেকটা পরিবারে একটা করে বড় ছেলে থাকা উত্তম। মেয়েরা বড় লক্ষ্মী হওয়ার পরেও কিন্তু মা বাবার দায়িত্ব নিতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মাকে আমি বলেছিলাম, মা, ঈদের সময় তো সেমাই খেতে পারি নাই, আমার অনেক সেমাই খেতে মন চাচ্ছে, বাসায় দুধও নাই, চিনিও নাই, তোমাদের জামাই এখন পর্যন্ত আর কি বেতন পায় নাই। তো আমার মা সেই সময় একটু দেরি করে নাই, আমার জন্য সেমাই রান্না করে নিয়ে একদম চলে আসতে আমার বাসায়। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আর তোমাদের ভাইয়া তখনও বাজার করে বাসায় আসছিল না। আসলে কি, আমাদের বাসায় গ্যাস নেই, আমি কারেন্টে রান্না করি, আর যেহেতু বাজার করে নিয়ে আসতে, তো সেই সময় আবার কারেন্টও চলে গেছে। আমি আর কিভাবে রান্না করে আমার মাকে খাওয়াবো বলো। তারপরে যখন রান্না করতে গেছিলাম তখন এত পরিমাণ খারাপ লাগতেছিল আর অনেক কান্না পাইতেছিল যে আজকে যদি একটা বড় লোকের ছেলেকে বিয়ে করতাম বা ছেলে হতাম, তাহলে হয়তো বা মা বাবার এই কষ্টগুলো সহ্য করতে হতো না। এক মুঠো ভাত হলেও মা বাবার মুখে তুলে দিতে পারতাম, কাজ করতাম, টাকা এনে দিতাম। আমার বাবা অনেক কষ্ট করে, তার এত কষ্ট করতে হতো না, সে একটু সুখে থাকতে পারতো, ভালো থাকতে পারতো, বৃদ্ধ বয়সে তাকে এত কাজ করতে হতো না। আসলে প্রত্যেকটা মেয়েরাই হয়তো বা বাবা মাকে নিয়ে এটাই ভাবে, কিন্তু আসলে বাস্তবে এটা রূপ দেওয়া অনেক কঠিন। মেয়েরা আসলে মা বাবার দায়িত্ব নিতে পারে না, সব সময় ছেলেরাই নিতে পারে। তাই আমার মনে হয় ছেলে হওয়াটাই, আমি মনে করি পরিবারে একটা বড় ছেলে থাকাটাই হচ্ছে উত্তম। তো রান্না করতেছিলাম, কি আর করব, যখনই আর কি কারেন্ট আসছে তো তখনই রান্না করতেছিলাম। তো আজকে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।